আমার হেভি লাগছে কিন্তু বল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও অনেক ভালো আছি। তো গাইস চলে আসলাম একটা ধামাকাদার ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু এখন বাজে কটারে বন্ধু? এখন বাজে 2:10 মতো। আর এখন কিন্তু আমরা একটু বেরিয়েছি, প্রথমে করবো খাওয়া দাওয়া, তারপরে একটু এক জায়গায় যাবো, তারপরে একটু ঘুরতে যদি যাই সেটা সবটাই শেয়ার করবো আজকে যা যা করবো। আর অনেক দিন পরে কিন্তু আমার বন্ধু এসছে আজকে আমাদের বাড়িতে। ও কাজ এর জন্য এসছে, কাজ ছাড়া আসে না। মালটা বলেছি, আমার অন্য কিছু শুনো না, তোমরা জানো। তো গাইস চলো, অনেক কিছু হবে আজকে, অনেক কিছু সবটাই তোমাদের সাথে শেয়ার করো। দেখতে দেখো, চলো সিনেমাটিক শট এনজয় করো। তো গাইস আমরা কিন্তু ফাইনালি অনেক আগেই চলে এসেছিলাম। আমি কিন্তু ব্লগটা শেয়ার করিনি, কারণ হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছিল এই জন্য। তো এখন কিন্তু আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছিলো। এই তো এখানে দিয়েছে একটা লেগ পিস, তুমি যদি নাও তাহলে নিয়ে নাও, কোনো প্রবলেম নেই। আর এখানে কিন্তু আমাদের বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে বিরিয়ানি, ওখানে নান, আর হচ্ছে চিকেন কষা, নান, চিকেন নান, অনলি ফর নান। আর এখন খাওয়া দাওয়ার অপেক্ষা, আগে খেয়ে নি গাইস। চলো, এই পড়িস না ক্যামেরাটা, পড়িস না, দেখাতে হবে তো সবাই। শুরু করবো কখন তো না আগের আগাম দেখা ভালো। আমার লেগ দুধের জোড়া খাবো। এক্সট্রা প্লেট চাইতো, আর এক্সট্রা প্লেট দাও। তো গাইস এখানে কিন্তু আমার খাওয়া পুরো কমপ্লিট। এরা এখনো খেয়ে উঠে, আমারও কমপ্লিট। চিকেন আছে, খাওয়া পুরো। তারপরে পারবা খাও, তুমি তো সলিড ভালো খাও। আরবিন এই দুটো শেষ করবি। আমি আর পারবো না, আমার হাত ধরবে না বন্ধু। আমি একটা গোটা খাচ্ছি, অন্যটা হ্যাঁ রাহুল তো খাও বলে আমি তোমার দিকে তাকিয়ে নিয়েছি। আর এইটা পার্সেল নিয়ে নেবো। দুটো বিরিয়ানি তিনজন মিলে খেতে পারছি না, আমি একা একটা খাচ্ছি। পারবা ইয়ার দেখেছিস কি বলছে? তিনটা বিরিয়ানি মারামারি কর, যে জিতবে সে খাবে। ও হারবিন আবার জিভে জায়গা করো বডি। তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষে এখানে কিন্তু লেন্স কাটে চলে এসেছিলাম। আর লেন্স কাটার আসার পরে কিন্তু এখানে দিদি লেন্স অর্ডার দিয়েছিল, তার জন্য এসেছিলাম। আর আসার পরে আমি আর আরবিন এখানে যেগুলো শোর জন্য মানে চশমাগুলো ছিল সেগুলো পরেই একটু ইয়ারকে মারছিলাম। তারপরে কিন্তু এখানে দিদিকে লেন্সটা যেইভাবে পড়তে হবে, মানে যেইভাবে পড়তে হয় সেইভাবেই দেখিয়ে দিচ্ছিল। দিদি আগে একবার নিয়েছিল, সেই লেন্সটাই যেন কি প্রবলেম ছিল, তার জন্য দিদির অসুবিধা হচ্ছিল। তো তার জন্য কিন্তু এখানে দিদিকে ভালোভাবে এখন বুঝিয়ে দিচ্ছিল। ও যেহেতু এটা সেকেন্ড টাইম, তাও ভালোভাবে পড়তে পারে না, একা পড়তে পারে না। তো এই দিদিটা পড়িয়ে দেবে। তো প্রথমেই ভালো করে আগে ওকে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে পড়তে হবে। তো এই দিদিটা ভালোভাবে ওকে বোঝাচ্ছিল, আর ওখানে বসে বলছিল। প্রথমে কিন্তু আমার দিদি খুবই ভয় পাচ্ছিল, ও কিন্তু একবার পড়েছে তাও ও ভয় পাচ্ছিল। দেখেছো, পড়তে গিয়ে কিন্তু চোখ দিয়ে পুরো জল ঠল বের করে দিয়েছে। এটা লাগানোর পরে তারপরে বলবে। উপরের দিকে তাকান, উপরের দিকে তাকান, উপরের দিকে তাকান, উপরের দিকে তাকান।
করলে হবে। তাহলে এই সলিউশন বা একটা আই ড্রপ চোখে দিয়ে দেবে বা লেসটাকে খুলে আরেকবার ধুয়ে ওরকম করে ঠিক আছে বলো হচ্ছে ওইটাও পরে নে। এখানে বললাম না ও অনেক ভয় পাচ্ছিল, একটা কিন্তু পরে নিয়েছে আর এটাও পরাচ্ছিল আর ও চোখটা পিট 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 করছিল, চোখটা পিট পিটের জন্য পরানো যাচ্ছিল না। তো লেন্সটা একদম পাতলা, তো এর জন্য আর আমার খুব ভয় লাগছিলো। আমি কোনোদিনও লেন্স পরিনি কারণ আমার পরানো দেখলেও ভয় লাগে। তো গাইস ফাইনালি কিন্তু অনেক দিন পরে আসছি শপিং করতে, তাও আবার কোথায় জানো? কোথায় আসছি? অনেক দিন পরে আসাই হয় না আমাদের কাজের জন্য, তো এখানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। তো আমরা একটু শপিং অনলাইনের দিকে করি না, একটু করবো, দূর থেকে দেখে ভালো লাগে, সামনে গেলে আমার আর পছন্দই হয় না। বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি চলো। তো গাইস চলো চয়েস করো, সবাই তোমাদের দেখাবো, দেখতে থাকো। আমাদের ভাই আমাদের পুরো শপিং কমপ্লিট। ইয়েস, অনেক বিল হয়ে গেছে। অনেক বিল, অনেক টাকা শপিং করে ফেলেছি গাইস, অনেক দিন পরে এসে অনেক টাকা শপিং করে ফেলেছি। তো গাইস তারপরে কিন্তু আরবিন ওখান থেকে বাড়িতে চলে গেছে আর আমরা কিন্তু যেখানে রিলস বানাতে আসি তো সেখানেই এসেছিলাম একটু রিলস বানাতে। ওরা অলরেডি এখানে একটা রিলস বানানো হয়ে গেছে আর এখানে ক্যামেরা সেট করছে, এখন ভিডিও শ্যুট করবে এর জন্য। আর আমার কেন জানি না আজকে ভালো লাগছে না রিলস করতে। রিলস আমার ওয়েদারটা কীরকম ঝিমানো জীবনে তাই পছন্দ না। করে দাও, ক্যামেরা ধরে দাও। হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না। আসো। তারপর আর ভিডিও একটু গোলমেল করে ফেলেছি কোনটা। তো গাইস তারপরে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখন কিন্তু আমি ঘুম থেকে উঠে যাওয়ার পরে এখন কিন্তু আমরা যাচ্ছি মুভি দেখতে সবাই মিলে। আমি দিদি রাহুল দা কি মুভি দেখতে যাচ্ছি? রাহুল দা কি কাবেল নাকি এটা ওই যে প্রবাসী যে নতুন বইটা বেরোচ্ছে। হ্যাঁ, আর আমার সত্যি কথা বলতে গাইস মুভি দেখতে একদম ভালো লাগে না, শুধু ভালো লেগেছিল ওই মুভিটা দেখতে। কোনটা যেন সে গেছিলাম, যাই হোক বাদ দাও। হ্যাঁ ওই তো যাই হোক, তো ওইটাই ভালো লেগেছিল। আর এটাও ভালো লাগবে, এটাও ভালো মুভি লাগবে। দেখতে আমার একদম পছন্দ হয় না, একা একা কিরকম বলদের মতো বসে থাকতে হয়। আর চশমাটা তো আমার পড়তে ইচ্ছা করে না, মনে হচ্ছে চোখের ভিতরে সব কিছু ঢুকে চলে আসে, মাথা যন্ত্রণা ধরে যায়। তো গাইস চলো আমরা এখন সবাই মিলে যাচ্ছি, যেতে লাগে, তো চলো ওখানে গিয়ে কথা হবে। এখানে কিন্তু আমরা স্টার মলে চলে এসেছি আর প্রথমেই কিন্তু লিফটে উঠে যাচ্ছি, একতলা লিফটে উঠে আর 3 তলায় যেহেতু যেতে হবে। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি আর এখানে কিন্তু প্রথমেই মানে যে সমস্ত অ্যাডগুলো দেখায় সেগুলোই দেখাচ্ছিল আর এগুলোই আমরা দেখছিলাম। দিদি বলছিল এখানে লাইট জ্বালাতে নেই, হ্যাঁ আমি সেটা জানি। তারপরে কিন্তু আমি লাইটটা অফ করে দিয়েছিলাম। তারপরে কিন্তু বই দেখা অলরেডি হয়ে গেছিল আর এখানে কিন্তু রাহুল তার ঘুমও পেয়ে গেছে। বই দেখে কিন্তু এখন যাচ্ছি বাড়ি। কেমন লেগেছে সেটা বলো। মোটামুটি মোটামুটি। হ্যাঁ, তোমার কেমন লেগেছে? আমার দারুণ লেগেছে, বাট নেক্সট পার্টের জন্য আমি আই এম ভেরি এক্সাইটেড। কবে রিলিজ হবে এটাই হচ্ছে জানার বিষয়। ও ঠিক একটা আছে, দেখে আসতে পারলে না, আরেকটার জন্য ওয়েট করছি। অবশ্যই। আরে আর যেটা আসবে সেটা হচ্ছে তুমি আর তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি, আমি তো আসছি না। আমার মোটামুটি লেগে গেছে, আর একটু যদি কিছু দেখাতো তাহলে আর একটু ভালো লাগতো। এক্সপেকটেশন আরেকটু হাই ছিল কিন্তু অতটাও ঠিক ছিল না, যদি ভেবেছি ততটা দেখায়নি। বেশি একটু ওই সিনগুলো মানে যেগুলো অ্যাড করেছে না করলেও হতো আর কি। হ্যাঁ হ্যাঁ সমান সমান, বেশি একটা আবার ভালো, বেশি একটা খারাপ। নেক্সট পার্ট ভালো হবে, নেক্সট পার্ট ভালো হবে। রাহুল আগে থেকে সব কিছু জেনে রেখেছে। আর এখন কিন্তু যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। কটা বাজে না? 12:30। 12:30 মতো বাজে। আর এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে সেই প্রথমে ময়নার ওপারে, ময়নার ওই পারে খাবো দাবো, তারপরে বাড়ি আসবো, ঘুমাবো। প্রচন্ড পরিমাণে ঘুম পেয়েছে। তো গাইস চলো ওইখানে গিয়ে কথা হচ্ছে। তো গাইস তারপরে কিন্তু তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি। আর এখন কিন্তু বাজে রাত, আর আমি আবার কালকে রাত্রেবেলা মানে কালকে ভিডিও করেছি, আজকে রাত্রেবেলা আবার হচ্ছে লাচিনটা দিচ্ছি। কি মানুষ আমি। তো আজকে আবার এখানে মেজদি চলে এসছে। মেজদি কেমন ঘুরলি? খুব ভালো। ঠান্ডা লাগিয়ে এসছিস? সারাক্ষণ ফোনটা তো ঘাটতে গাইস আমার ভিডিও চলে এসেছে অলরেডি, চ্যানেলে যাও গিয়ে তাড়াতাড়ি চেক আউট করে নাও। থাম্বনেল দেখে গাইস কেউ ভিডিওতে ঢুকবে না, তাহলে কিন্তু আগামাতে কিছু বুঝতে পারবে না। তো ওর ভিডিওতে আগামাতে কিছুই বোঝা যায় না, থাম্বনেলে যা কি দেয়। ও খুব সুন্দর সিনেমাটিক শট এডিট করে, তো ওই সব সিনেমাটিক শট দেখার জন্য আমি খুব এক্সাইটেড থাকি মাঝে মাঝে, যে এত সুন্দর সিনেমাটিক শট কি করে দিতে পারিস তুই। এইভাবে এইভাবে ওর বাবা কি উঠে পায় এইভাবে। এখন মেয়ে করে, এখন মেয়েও করে, সাথে মাও করে, বাবা ভাবা যায়। আর গাইস কালকে না পরশু দিন বৃহস্পতিবার আমাদের শর্ট ফিল্ম কবে আসবে? বৃহস্পতিবার না?
হ্যাঁ তো গাইস আমাদের কিন্তু শর্ট ফিল্ম আসবে বৃহস্পতিবারে। কোন চ্যানেলে জানো তো? রাহুল সোনাই ওয়ার্ল্ড নয়, রাহুল সোনাই ফিল্মসে যাও, সবাই গিয়ে কিন্তু দেখে আসবে বৃহস্পতিবারে। ধামাকাদার একটা শর্ট ফিল্ম হয়েছে। আর তোমরা কিন্তু গাইজ ভালোবাসা দিচ্ছ না, এত সুন্দর সুন্দর শর্ট ফিল্ম বানাচ্ছে, তাড়াতাড়ি ভালোবাসাগুলো দাও না কি গাইজ, ভালোবাসা দাও, বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, না তাহলেই তো আমাদের কাজ করার মন থাকবে নাকি। তো গাইজ বেশি বকে ভালো লাগবে আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ এন্ড টেক কেয়ার, টাটা। আর যারা যারা এখন ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ফলো করেনি কি করছো, তাড়াতাড়ি যাও গিয়ে ফলো করে গেছো। আর গাইজ ইউটিউবে কিন্তু আমার এক লাখ আর কিছু সাবস্ক্রাইবার, ঠিক কিছু তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দাও। টাটা।